তো চমৎকারভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন ভাই মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন আল কাদরি হুজুরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের সামনে সুন্নিয়তের চেতনা সংবলিত মহা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত, ব্রাহ্মণবাড়িয়ার সুন্নিয়তকে প্রচার প্রসারের ক্ষেত্রে যিনি অতন্ত্র প্রহরীর ভূমিকায় রয়েছেন, তিনি হচ্ছেন হজরত মাওলানা অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন মাদ্দাজিল্লাহুল আলী। অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন মাদ্দাজিল্লাহুল আলী, সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আজকের এই দিনে মহিমান্বিত সময়ে ঐতিহ্যবাহী এই ভৈরবের জমিনের জিল্লুর রহমান মিলনায়তনে আমাদেরকে বেলায়েতের সম্রাট মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কনফারেন্স 2024-এ অংশগ্রহণ করার সুমহান তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। এরই নির্দেশনায় আমরা সকলে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই কনফারেন্সটি যে নামে, যে শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি খলিফাতুল মুসলিমিন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আপনজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে বিশেষায়িত করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 30,000-এরও বেশি হাদিস বর্ণনা করার কথা বলেছেন। বিষয়টি কেমনভাবে এসেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির এক সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করতে গিয়ে বলেছিলেন,